ইরানের তেল বিক্রি রুখতে একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, বললেন ট্রাম্প। নেতানিয়াহুর এক ফোন কলই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। সর্বশেষ জানাবো, ইরানের উপর সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের তেল বিক্রি রুখতে একজোট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, বললেন ট্রাম্প। ইরানের উপর মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এক চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 12 এপ্রিল রাতে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ইরান যাতে আন্তর্জাতিক বাজারে কোনোভাবে তেল বিক্রি করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও বেশ কিছু দেশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার 13 এপ্রিল সকাল থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে, হুরমুজ প্রণালীতে কেন্দ্র করে বর্তমানে অনেক ইতিবাচক ঘটনা ঘটেছে যা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেবে। ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের উপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটন এখন একটি আন্তর্জাতিক জোট গঠনের পথে হাঁটছে। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন এটি এখনও ভালোভাবে কার্যকর রয়েছে, তবে একই সাথে তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে বলেন যে দেশটির সামরিক বাহিনী বর্তমানে প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে। নেতানিয়াহুর এক ফোন কলেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কলকে দায়ী করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, দীর্ঘ 21 ঘণ্টার ম্যারাথন বৈঠকের মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে করা নেতানিয়াহুর ওই একটি ফোন কলই সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। আরাকচির মতে, ওই কলটির পর আলোচনার মোড় যুক্তরাষ্ট্র ইরান দ্বিপক্ষীয় বিষয় থেকে ঘুরে গিয়ে সম্পূর্ণভাবে ইসরায়েলের স্বার্থের দিকে চলে যায়। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি দাবি করেন যে ওয়াশিংটন আলোচনার টেবিলে বসে এমন কিছু অর্জন করতে চেয়েছিল যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই কূটনৈতিক প্রচেষ্টায় ইরান অত্যন্ত সদিচ্ছা নিয়ে অংশ নিয়েছিল বলে দাবি করেছেন আরাকচি। তবে আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছানোর আগেই জেডি ভান্সের সংবাদ সম্মেলন করাকে তিনি অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কর্তৃক নৌ অবরোধ আরোপের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের স্ফোলন ঘটেছে। সোমবার 13 এপ্রিল লেনদেনের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার সকাল থেকে ইরানি উপকূলে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে কয়েক ঘন্টার ব্যবধানে অপরিশোধিত তেলের দাম আবারও 3 অঙ্কের ঘরে পৌঁছে গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $104.24 দাঁড়িয়েছে। একই সাথে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসাবে বিবেচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল $102.29 বিক্রি হচ্ছে। ইরানের উপর সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সৃষ্ট অচলাবস্থা কাটাতে ইরানের উপর পুনরায় সীমিত আকারে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হুরমুজ প্রণালীতে নৌ অবরোধের পাশাপাশি এই বিমান হামলাকে আলোচনার টেবিলে তেহরানকে নমনীয় করার অন্যতম কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প ও তার উপদেষ্টারা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার পাকিস্তানে আলোচনা ভেঙে পড়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের সামনে এই সামরিক বিকল্পগুলো তুলে ধরা হয়। মূলত কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে ইরানকে নতুন করে শর্ত মেনে নিতে বাধ্য করতেই এমন কঠোর পদক্ষেপের কথা ভাবছে হোয়াইট হাউস।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের সামনে পূর্ণমাত্রায় বোমাবর্ষণ শুরু করার মতো বিকল্প রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের ব্যাপক অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী সামরিক যুদ্ধে জড়ানোর প্রতি প্রেসিডেন্টের অনীহার কারণেই বড় ধরনের হামলার সম্ভাবনা আপাতত কম বলে কর্মকর্তারা মনে করছেন। এর পরিবর্তে তিনি হুরমুজ প্রণালীতে একটি সাময়িক নৌ অবরোধ বজায় রাখার কথা ভাবছেন। একই সাথে তিনি মিত্র দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারেন যাতে ভবিষ্যতে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সময় দীর্ঘমেয়াদী সামরিক প্রহরার দায়িত্ব তারা গ্রহণ করেন।